নতুন প্রবাসীদের জন্য একটা কথা বলতে চাই, যারা আসতে চাচ্ছেন বা ভাবছেন যে বাইরে যাব, দেশের বাইরে যে কোনো মিডিল ইস্ট হইতে পারে, সৌদি হোক, ওমান হোক, দুবাই হোক, কাতার হোক, বিশেষ করে হাউস ড্রাইভার যারা মানে এই কাজের জন্য যারা আসতে চাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলবো, বর্তমান এই পরিস্থিতিতে হাউস ড্রাইভারদের থেকে আর মনে হয় না যে খারাপ আর কেউ আছে। ঠিক আছে, যারা রাস্তায় ক্লিনের কাজ করে, ক্লিনারের বা মার্কেটে বা ফ্যাক্টরিতে, তাদের থেকেও খুব ভয়াবহ অবস্থা। এই প্রত্যেকটা হাউস ড্রাইভারের এরকম, বেতনের দিক দিয়ে হোক, তারপরে কাজের দিক দিয়ে হোক, হাউস ড্রাইভারদের কাজের পাশাপাশি তাদের কেয়ারটেকারের কাজও করা লাগে। মানে পরিস্থিতির শিকার। ঠিক আছে, সবাই বলে না, এখন দেশের থেকে অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব বলে যে আমার একটা ভিসা দে, আমার এখানে নিয়ে যা। যদি তাদেরকে ভালো কোনো কিছু বলা হয় না, তারা কি মনে করে যে তাদের ভালো চায় না। হ্যাঁ, এরকম অনেক আছে। সবার যারা থাকেন বাইরে তারা তো জানেনি। তবে একটা কথা বলবো কি ভাই, যে যখন মানা করি তাদেরকে, তখন তারা এটাই বলে যে তুই তো তাহলে ঠিকই আছিস, যদি সমস্যাই হয় তাহলে তুই এরকম 4-5 বছর ধরে ওইখানে কি করতেছিস। বলে না যে ভালো কথা বললে, ভালো বুদ্ধি দিলে মানুষের মাথায় মানে ঢুকে না, সেরকম। তবে ঠিক আছে, আসো, তোমরা দেখো, দেখলেই বুঝবা যে যখন খাওয়ার সময় হবে ফোন দিবে, ডিউটিতে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাবা, ডিউটিতে যাইতে হবে, ফোন দিলে সাথে সাথে সর্বোচ্চ গেলে তোমাকে 5 মিনিট সময় দেবে, এর বেশি না। তারপর রান্না করতে গেলে মিনিমাম ম্যাক্সিমাম সব কিছু কমপ্লিট হইতে 1.5-2 ঘন্টা লাগবে। ঠিক আছে, ওই অবস্থায় ফোন দিলে তখন ওই রান্নাটা ওয়েস্ট হয়ে যাবে। তখন ওইটা ওই অবস্থায় রেখে তারপর ডিউটিতে যাওয়া লাগে। তারপর ডিউটিতে গেলে ওইখানে ওয়েট করো যতক্ষণ না তাদের কাজ সম্পন্ন হয়। আর যদি ডিউটি বেশি থাকে তাহলে তার কোনো কথাই নাই। খাওয়ার সময় এমন আছে যে সকালবেলা মাদ্রাসায় যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় নাস্তা, এমন দিন আছে যে সময়ও পাওয়া যায় না। ঘুমের থেকে তো সকালে সবার ঘুমই সকালবেলায় হয়, মানে প্রচুর আকারে ঘুম পায় সকালে, যখন উঠতেও ইচ্ছা করে না। কিন্তু ওই অবস্থায় আমরা প্রবাসীরা করি কি, ঘুম থেকে উঠে নাস্তা না করে নাস্তা করতে যদি সময় থাকে করতে পারলো, কখনো কোনোদিন হয়, কোনোদিন হয় না। ওই অবস্থায় যাইতে হয়। আবার যখন ডিউটি শেষ হবে, যদি দূরে কোথাও হয়, কাছে হলে তো সমস্যা নেই, আবার বাসায় আসলাম, নাস্তা করলাম, সমস্যা। আর যদি দূরে কোথাও যায়, 40 কিলোমিটার, 50 কিলোমিটার বা 80 কিলোমিটার এরকম যদি হয় সামথিং, তাহলে ওইখানে ওয়েট করো। যখন মাদ্রাসা 12টায় ছুটি হবে, 1টায় ছুটি হবে, তখন আসো। তখন আশা করে নিজে আবার রান্না করো, আবার খাও, তারপরে আবার ডিউটি। মানে সব থেকে বললাম না যে আর কোনো ভিসা যদি থাকে, সেটাই, যদি টয়লেট পরিষ্কারের কাজও থাকে, আমার মতে সেটাই আসা উচিত। এই হাউস ড্রাইভারে মনে করে যে গাড়ি চালাবো, শান্তি আছে, ভাই শান্তি নাই। এটা বললাম আসার আগে ভাইবে চিন্তে দেখো। ঠিক আছে, যদি আসতে চাও কোনো মানা নাই, তারপর ভাইবে চিন্তে